কেমন? মনে করো তুমি বাংলাদেশের কোনো শহরে একটি প্লট কিনলে। পরের দিন সুপারস্টার শাকিব খান এর পাশের প্লটটি কিনে নিল। এবার বলো তো, তোমার প্লটের মূল্য কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। আবার মনে করো তুমি প্লটটি কেনার পরের দিন কোনো সুপারস্টার নয়, বরং সিটি কর্পোরেশন সেই প্লটটি শহরের সকল ময়লাগুলো ফেলার জন্য কিনে নিল। এবার বলো তো, তোমার জায়গার মূল্য কমবে নাকি বাড়বে? অবভিয়াসলি কমে যাবে, কারণ দুর্গন্ধযুক্ত ময়লার পাশে কেউ থাকতে চায় না। তাহলে এখানে আমাদের জমির মূল্য নির্ধারণ করছে আমাদের পাশের জমি। একইভাবে আমাদের নিজেদের মূল্যটাও নির্ধারণ করে আমাদের পাশের মানুষজন, আমাদের বন্ধুগণ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার প্রিয়জনদের সঙ্গেই থাকবে, অর্থাৎ যে যার বন্ধু তার সাথেই তার হাসর হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে তোমার সার্কেল যেমন হবে তুমি নিজেও তেমনই হয়ে যাবে, তাই তোমাদের হাসরও একসাথেই হবে। তো মাই ফ্যান্টাস্টিক স্কোয়াড, শুধু নিজেকে ট্রান্সফর্ম করলেই হবে না, নিজের সার্কেলটাও ট্রান্সফর্ম করতে হবে। রিমেম্বার, তোমার পাশের ফ্ল্যাটে সুপারস্টার থাকবে নাকি দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিন, সেটা সম্পূর্ণ তোমার উপরেই নির্ভর করে। আর তার উপর নির্ভর করে তোমার মূল্য এই পৃথিবীতে কমবে নাকি বাড়বে।